প্রসেসের শুরু হিসেবে, আপনার নিজের প্র্যাকটিস হিসেবে, কথা বলার প্র্যাকটিস হিসেবে, ম্যাপিং এর প্র্যাকটিস হিসেবে এটা ঠিক ছিল। কিন্তু আপনি যখন আপনি বলবেন যে আমি এই জায়গাটাকে কমিউনিটির চোখ দিয়ে বুঝতে পারছি এবং এটা হচ্ছে এটা 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 1 2 3 4, তখন কিন্তু ওইটা রাইট থাকবে না, কারণ আপনি একজন একজন মানুষের কাছে যাচ্ছেন। ঠিক আছে? তো আগের গ্রুপকেও যেটা বলছিলাম, একজন মানুষের কাছে যাওয়াটাকে ধরে নেন আপনার প্র্যাকটিস ম্যাচ 1। এখন আপনাকে আসলে কালেকটিভলি মানুষের সাথে কিভাবে কথা বলা লাগবে সেইটা ফিগার আউট করতে হবে। তো আমি একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে আপনারা প্রথম যখন যাচ্ছেন তখনই যখন ম্যাপিং করার চেষ্টা করছেন, ইস্যু বেসড ডিসকাশন করছেন, কিছু দূর আগাচ্ছেন, কিন্তু একদম একজন মানুষের সাথে প্রথম সম্পর্কটা আসলে এই ম্যাপিং বা ইস্যু বেসড ডিসকাশন শুরু করলেও একটু সারফেসেই থাকবেন, কারণ ওর সাথে আপনার এখনো ভালোভাবে সম্পর্ক, রিলেশনশিপ তৈরি হয়নি। সো এখন একটু রিলেশনশিপ বিল্ড আপের সাথে সাথে একটু কালেকটিভ কিভাবে করা যায় এই চেষ্টাটাতে যেতে হবে। সো মনে করেন যে আমি স্বর্ণা, একজন দেখলাম যে ছবিটাতেই মনে হয় আছে স্বর্ণা, কারো একজনের সাথে আমি ম্যাপিং করছিলাম। এই যে স্বর্ণার সাথে আপনি যে কাজটা করলেন, এটা আসলে অ্যাটলিস্ট মনে করেন ছোট্ট একটা গ্রুপই হোক, 20 জনের গ্রুপ হোক, স্বর্ণাকে যে প্রশ্নগুলো করেছিলেন, যদি আপনি স্বর্ণার বয়সী মানুষের, স্বর্ণার জেন্ডারের মানুষের ব্যাপারগুলো বুঝতে চান, তাহলে অ্যাটলিস্ট একটা সংখ্যা, আপনাকে ওই সংখ্যার মানুষের সাথে একসাথে বসতে হবে। তো স্বর্ণার থ্রুতেই, মানে আপনারা এখন যাদেরকে 1 পার্সন হিসেবে আপনাদের রিসোর্স পার্সন দেখাচ্ছেন আমাদেরকে, ওই মানুষগুলোই আপনাদের রিসোর্স পার্সন হতে পারে, কিন্তু একটা জমায়েত করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, স্বর্ণার থ্রুতেই দাওয়াত দেওয়া যেতে পারে। স্বর্ণাকেও বলে আসলেন যে আপনার এই নেইবারহুডে আপনার পরিচিত মানুষদের সাথে কি আমরা বসতে পারি কিনা, সাথে সাথে আপনারাও দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে একটা একসাথে বসলেন। এইটা একটা। তো একসাথে যখন বসবেন, তখন যখন আপনাদের প্রবলেম কি জিজ্ঞেস কর, আপনার প্রবলেম কি আর আপনাদের প্রবলেম কি, দুইটা কথার মধ্যে বিস্তর ফারাক। হ্যাঁ, আবারও কখনো কখনো আমরা অল্প রিসোর্স মানুষের সাথে, রিসোর্স পিপলের সাথেও কাজ করি। মনে করেন যিনি হচ্ছেন ফিমেল লিডার, এরকম ফিমেল লিডার আছে যে হচ্ছে অনেক সময় ধরে এখানে কাজ করছে, অথবা মেল লিডার আছে অনেক সময় ধরে বিভিন্ন ব্যাপারে, বিভিন্ন সামাজিক ব্যাপারে কাজ করছে। তাদের সাথে আমরা অল্প কিছু মানুষ হলেও কাজ করি, কিন্তু তখন তাকে ব্যক্তিগত প্রশ্ন করি না যে আপনার কি অসুবিধা হয়, আপনার থাকতে কি অসুবিধা হয়, আপনার ও জায়গায় যেতে কাজ করতে কি অসুবিধা। তখন আমরা অন্যদের অসুবিধা তাদেরকে জিজ্ঞেস করি, আপনি যেই জনগোষ্ঠীর সাথে কাজ করেন তাদের কি অসুবিধা হয়, তাদের পানি রিলেটেড কি অসুবিধা হয়, তাদের কর্মক্ষেত্রে কি অসুবিধা হয়, সামাজিক স্থানগুলো যেগুলো ওনারা ব্যবহার করে ওইগুলোতে কি অসুবিধা হয়। সো একটা হচ্ছে এক থেকে আপনারা এখন কালেকটিভে যাবেন, আর 2 হচ্ছে প্রশ্ন, আপনার কি অসুবিধা হয় এখান থেকে বের হবেন। প্রশ্নের ফ্রেমিং একটু বুঝাই করবেন। প্রশ্নের ফ্রেমিং হতে হবে যে ইস্যুটা নিয়ে আপনি জানতে চাচ্ছেন, এইখানকার এলাকার মানুষের কি অসুবিধা হয়। ঠিক আছে? তারপরে তো ওই যেটা আপনারা শেষে করতে পারলেন ওইটা তো খুবই ভালো হলো আমার মনে হচ্ছে, কারণ আপনারা অলরেডি কিছু ইস্যু চলে আসছে। সো থার্ড ফিডব্যাক আমার হচ্ছে যে প্রশ্ন খুব কিছুটা সম্পর্ক তৈরি হওয়ার পরে, কিছুটা প্রথম 4-5 বার দেখা সাক্ষাৎ হওয়ার পরে, এরপরে একটু প্রশ্নগুলো গুছায় ফেলা। হ্যাঁ, প্রশ্নগুলো যদি সব দিকে ছড়ানো থাকে তাহলে কিন্তু আপনি কোন ফোকাসে বোঝার চেষ্টা করছেন এই জায়গাটা, সেটা আপনিই লস্ট থাকবেন। সো আপনি কি আসলে যে কোনো এক ইস্যুর দিকে আসলে চিন্তাটা একটু গভীর করার চেষ্টা করেন। আপনারা যেহেতু কয়েকবার কথা বলে ফেলছেন, এলাকার কিছু ইস্যু বের হয়ে আসছে। সো নেক্সট যখন আপনি কালেকটিভের সাথে কথা বলবেন, কোন কোন ইস্যুগুলো আপনারা বের করতে চাবেন সেই ইস্যুগুলো একটু ফিক্স করে ফেলেন। পানির জলাবদ্ধতার কথা আপনারা বলেননি নাই, সো আমি একদম বাইরে থেকে একটা এক্সাম্পল এনে বলতেছি। জলাবদ্ধতা নিয়ে বলতে যাবেন, আপনি হচ্ছে সেফটি নিয়ে কথা বলতে চাবেন, সেফ প্লেস, অথবা ব্যবহারযোগ্য বিভিন্ন জেন্ডারের ব্যবহারযোগ্য প্লেস নিয়ে কথা বলতে চাবেন, যাতে যে ইস্যুটা নিয়ে আপনি এখানে কমিউনিটি এঙ্গেজমেন্টটা করবেন তার সম্পূর্ণ চিত্রটা আপনার কাছে চলে আসে। এবং এই যে কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনারা যেটা পাচ্ছেন, আমাদের কাছে যেই অ্যাভেলেবল ওপেন সোর্স ডেটা থাকে, ওইটা কিন্তু ওই অ্যাভেলেবল ডেটার সোর্সের মধ্যে থাকবে না। অ্যাভেলেবল ডেটা সোর্সের মধ্যে যেগুলো থাকবে সেগুলো আপনারা
এই গ্রাউন্ড থেকে বের করার চেষ্টা করবেন না। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনাদের মানে ম্যাক্সিমাম ডেটা নিয়ে এলাকাটাকে বোঝার একটা ইয়ে তৈরি হবে, ক্ষেত্র তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটু যে এর আগের গ্রুপকেও আসলে জিজ্ঞাসা করি নাই। আগের গ্রুপ, ওই যে গ্রুপ 4 আপনারা তো আছেন, হ্যাঁ, এই আপনারা একটু কি কোন কোন ইস্যুস, হ্যাঁ, সেইটা নিয়ে একটু আপনাদেরকে কোন কোন ইস্যুটা আপনাদেরকে বেশি আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে বা আপনারা ইন্টারেস্ট পাচ্ছেন, সেইটা একটু আপনারা লিখে ফেলেন, হ্যাঁ, লিখে আমাদের সাথে শেয়ার করেন আজকেই, মানে এখনই। যেহেতু জিজ্ঞাসা করিনি, আপনাদের নিশ্চয়ই মাথায় আছে যে আচ্ছা এই ইস্যুটা নিয়ে মনে হয় আমরা ইন্টারেস্ট পাচ্ছি বা এই ইস্যুটা নিয়ে কাজ করতে চাই। আরো অনেক কিছু হয়তো আসবে এটা। আর আর এইখানেও এই ইস্যু তো কিছুটা আসলো, কিন্তু এটাকে একটু আস্তে আস্তে করে উল্লেখ করেন, হ্যাঁ, যে এইটা এখান থেকে কি আসলো আমি পুরোপুরি বুঝলাম না, কোন ইস্যুটা নিয়ে, কোন কোন ইস্যু নিয়ে আপনারা হয়তো বেশি কনসার্ন, হ্যাঁ, সেইটা একটু আমাদের এখান থেকে, যেমন আগের গ্রুপেও আসছিল, আমি একটু মিলাই মিশাই বলছি যে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে কি সমস্যা আছে, বেশিরভাগ সময় বলবে যে কোনো সমস্যা নেই, ভালোই তো আছে, হ্যাঁ। তো এইটা এইটা নিয়ে ইয়ে করার মানে চিন্তার কোনো কারণ নাই, বুঝছেন? আপনার কাছে হয়তো কোনো একটা সমস্যা মনে হচ্ছে, আর যারা সবসময় আছে এখানে, যেমন ধরুন বিদেশ থেকে কোনো একজন মানুষ, যে আপনাদের আত্মীয়-স্বজনই যখন হয়তো অন্য কোনো দেশে থাকেন, তখন এই দেশে এসে বলে যে, "হায়, হায়! এইটা সমস্যা, ওইটা সমস্যা। এই শব্দের মধ্যে তোরা থাকিস কিভাবে? এইরকম হচ্ছে যে অ্যা ইসের মধ্যে এই চারপাশে নোংরা, এর ভিতরে কিভাবে থাকিস তোরা?" অথবা হচ্ছে যে এইরকম আ কোনো একটা জায়গাতে গিয়ে দেখা যাচ্ছে এরকম করাপশন বা এসবের মধ্যে, এটার মধ্যে কিভাবে থাকিস? অথচ দেখা যাচ্ছে যে আমরা হয়তো এটা খেয়ালই করছি না। হ্যাঁ, যদি আমাদের জিজ্ঞাসা করি, "কেমন আছেন?" "হ্যাঁ, ভালোই তো আছি।" হ্যাঁ? তো কারণ হচ্ছে এত সমস্যা আর কি বলবো? হ্যাঁ? এটা অথবা হচ্ছে যে আমাদের ওইটা কোনো সমস্যাই মনে হচ্ছে না। হ্যাঁ? তো এইটা যারা তো এইরকম অবস্থা। ঠিক আছে? তো আমরা যেহেতু আউটসাইডার, আমরা ওই যে বিদেশি মানুষ আসলে। হ্যাঁ, আমরা আউটসাইডার। তো আমরা আ এগুলাকে তাদেরকে ধরেন অনেক বেশি হার্ট না করেই হয়তো ওই যে ইনডিরেক্টলি আমরা ওই প্রশ্নগুলা, আচ্ছা এখানে কি তাহলে অ্যা তাহলে এইটা কিভাবে হয়? হ্যাঁ? তাহলে মানে এইভাবে হয়তো আস্তে, আস্তে করে জানা যেতে পারে। হ্যাঁ? অথবা ম্যাপিং করার সময়ই আ আ জানা যেতে পারে। আচ্ছা, আমরা এখানে যদি নয়েজ নিয়ে একটা ম্যাপিং করি, আসেন আমরা এখানে শব্দ নিয়ে ম্যাপিং। কি, কি ভালো শব্দ আমরা শুনতে পাই, কি, কি খারাপ শব্দ শুনতে পাই, হ্যাঁ? কোনটা আমার ভালো লাগে, কোনটা আমার খারাপ লাগে। হ্যাঁ, অমুকের বাসা থেকে চিৎকার করার ভাল লাগে না, আর অমুকের বাসা থেকে সুন্দর গানের শব্দ আসছে, সেটা আমার কাছে ভালোই লাগে। হ্যাঁ? একই জায়গা থেকে হয়তো ২ রকমের, যেরকম নয়েজ আমাদের, সেরকম করে হয়তো গন্ধ, হ্যাঁ? কোথা থেকে গন্ধ, হিট, হ্যাঁ? বা হচ্ছে যে আর যেসব জিনিসগুলো আপনারা করলেন, যে কোন জায়গায় সেফ, আনসেফ, হ্যাঁ? এইসব জিনিসগুলো আপনারা করছেন। তো এই জিনিসগুলা, এই ইস্যুস গুলা, আ তারপরে কোন ইস্যুস হয়তো আপনাদের কাছে ইম্পোর্টেন্ট মনে হতে পারে, সেগুলো নিয়ে আমরা, তো ওইটাই আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ? তো আপনাদের জন্যে আ আ তো আপনারা তো মনে হলো যে অ্যা কাজ করার যে জায়গাটা আমরা বলছি, তো আপনারা ওইটা শুরু করেছেন অলরেডি, হ্যাঁ? এখন একটু ওই যে কালেক্টিভলি, হ্যাঁ? একটু বেশি মানুষের সাথে। কিন্তু এটাও একটু খেয়াল রাখা দরকার। আপনারা আ পরিচিত হয়ে গেলে, যেহেতু পরিচিত হয়ে গেছেন, উনাদেরকে জিজ্ঞেস করেন, "এই যে ইলেকশনের সময় আমরা আসছি, ঝামেলা-টামেলা হবে না তো?" হ্যাঁ? ঝামেলা-টামেলা হইলে বইলেন, হ্যাঁ? যেহেতু পরিচিত হয়ে গেছেন, আপনারা ওইটা ইয়ে করেন। কারণ এই ইলেকশনের এই টাইমটাতে অ্যা একটু আপনারা জিজ্ঞাসা-টিজ্ঞাসা, উনারাই কিন্তু ওখানকার অবস্থা ভালো বলতে পারবে। হ্যাঁ? বলল যে, "কোনো সমস্যা নাই। আপনারা ওই মেইন রোডের ওইখানে যা ঝামেলা সব মেইন রোডে, ভেতরে কোনো সমস্যা নাই। হ্যাঁ? আপনারা ভেতরে চলে আসলে you are safe." আমরা তো এইটা আপনারা জেনে যাবেন। প্রত্যেকটা আপনার কমিউনিটি সম্পর্কে যেরকম আপনি জানেন। তো ইলেকশনের এই ২-৩ দিনগুলা একটু আপনারা জেনে নিয়েন, হ্যাঁ? বাট হচ্ছে যে প্রত্যেক কমিউনিটি তার নিজস্ব আ একটা স্ট্র্যাটেজি থাকে।
ওইটাতে অসুবিধা নাই। হ্যাঁ? তো আমার প্রশ্ন হচ্ছে যে নেক্সট আপনাদের কি কাজ সেটা একটু বলেন। নেক্সট টাস্কটা কি আপনারা ভাবছেন? কিভাবে? স্যার নেক্সট আমরা সন্ধ্যায় যাবেন, আপনারা সন্ধ্যায় গিয়ে আপনারা অলরেডি একটা দাওয়াত পেয়ে গেছেন। আপনারা নিজেরাও হয়তো দাওয়াত দিয়েছেন অথবা দাওয়াত দেওয়ার থেকে আপনারা দাওয়াত পেয়ে গেছেন। এটা ইভেন আরো বেটার। হ্যাঁ? স্যার যেমন পেয়েছেন। একটা তো আমরা দাওয়াত পেয়েছি, এছাড়া আমরা কালকে যাদের সাথে কথা বলেছি ওনাদেরকে আমরা বলে এসেছি যে আমাদের আবার আসতে হতে পারে, আপনাদের মানে কিছু মনে করেন না, এরকম বলে আসছি। আর তাদের সবারই কিভাবে কন্ট্যাক্ট করা যায় আমরা নিয়ে এসেছি ওভাবে। যেটা আমরা কালকে আগে থেকেও প্ল্যান ছিল, বাট কালকে করতে করতে মাথায় আসেনি, মিস গেছে, সেটা চিন্তা হচ্ছে নেক্সট বার আবার করব। যেটা হচ্ছে তাদের জন্য তারা কি কি জায়গা ল্যান্ডমার্ক হিসেবে দেখে ওইটা একটা বের করা, যে তারা কি কি জায়গা কিভাবে দেখে, ওটা একটা করার প্ল্যান আছে। এছাড়া আপনারা যেগুলো বললেন ওগুলো অ্যাড করছি। তো ওই একসাথে বসার ইচ্ছাটা আছে। কালকে একটু চেয়েছিলাম, চেষ্টা করেছি, কিন্তু মানে কালকেই সবাই আসতে চাচ্ছিল না, তো ওরকম বলে বলে আসছি। যেমন এই ছেলেটাকেও বলে আসছি আমি যে তোমরা যদি তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসতে পারো তাহলে আমরা একটু একসাথে বসতাম। তো বলছে যে ঠিক আছে, ওর সাথে আমরা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে এসেছি ওর বাবার। তো ওইভাবে চেষ্টা করবো নেক্সট বার একসাথে করার। আচ্ছা, একটা জিনিস যে তো একটা হচ্ছে যখনই আপনারা এই ২ টা সুযোগ নিতে পারেন, যেহেতু ওই যে এরকম একসাথে হলে, একটা হচ্ছে যে ওভারঅল আপনি পুরো জায়গাটা সম্পর্কে যে ল্যান্ডমার্ক এবং অন্যান্য যতটুকু জানে যে কোন জায়গাটাতে কি পাওয়া যায়, কি অন্যান্য আচ্ছা হেলথ ফ্যাসিলিটিস অন্যান্য কিছু বিভিন্ন ইস্যুস গুলা বিভিন্ন লেয়ারে, বুঝছেন? আপনারা লেয়ার ফেলে করতে পারেন। আলাদা আলাদা করে। হ্যাঁ, হ্যাঁ। তো এইটা একটা জিনিস। কিন্তু দেখবেন যে এলাকাতে আপনি বসছেন, যে মানুষগুলোর সাথে তারা কিন্তু ওই এলাকা ডিটেইল বলতে পারবে তখন। অন্য এলাকারটা ডিটেইল মনে করেন যে রাস্তাতে বসেছেন, ওই রাস্তার ডিটেইলটা তখন বলতে তখন কিন্তু আপনি ওই রাস্তার ওই ডিটেইলটা করার সুযোগ আপনার। তখন আপনি বলবেন যে এইখানে এই বাড়িটা কার, এই বাড়িটা কার, এই বাড়িতে কয়জন থাকে, এই বাড়িতে কয়তলা, এই বাড়ির কিরকম, বুঝছেন? ওইটা আপনারা হচ্ছে যে একদম ওইটুকু অংশ অন্ততপক্ষে ডিটেইল করে ফেলবেন। তাহলে হচ্ছে যে আপনাদের পরবর্তীতে যখন হচ্ছে যে কোনো একটা অংশ হয়তো ডিটেইলে কাজ করতে হবে, তখন আপনারা ওই এলাকা তখন নিতে পারবেন। তো আপনারা এগিয়ে থাকবেন ওই জায়গাটাতে। বুঝতে পারছেন? তার মানে স্যার যখনই সুযোগ আরেকটা পাবেন সেই এলাকার ডিটেইলে চলে যাবেন যে একদম এটার কি, এখানকার পানি কোত্থেকে আসে, এখানে আসলে সবুজ কোথায়, হুম, এইখানে কি পাখিটা কে আসে, এখানে পানি জমে কি জমে না, মানে এভরিথিং ওই ওইটুকু অংশ যেই মানুষদের সাথে বসলেন তাদের তাদের তারা যে অংশটাকে আইডেন্টিফাই করে, সে একটা রাস্তার ২ পাশ মিলে আইডেন্টিফাই করতে পারে অথবা একটা এলাকা নিয়ে, সেই জায়গাটা তখন ডিটেইল যেহেতু তারা জানে সবকিছু নিবেন। কার বাড়িতে ছাদ বাগান আছে, কার বাড়িতে এই আছে, ওই আছে, যত কিছু। হ্যাঁ? যত তথ্য জানবেন আপনি পরবর্তীতে তত কার ওনারশিপ, হ্যাঁ? কে ল্যান্ড ওনার, কে ওনার না, কে ভাড়াটিয়া, তারপরে হচ্ছে যে আবার কার সাথে কার সম্পর্ক আছে। দেখবেন যে হয়তো এইখানে থাকে, তার ভাই হয়তো পাশে আরেকটা প্লটে থাকে, হ্যাঁ? তার মানে কি হুম, এই তথ্যগুলো জানা মানে পরবর্তীতে আপনি ডিজাইন করার সময় আচ্ছা তাহলে ২ ভাই আপনারা ল্যান্ডটা একসাথে করে কি কাজ করতে পারেন? দেখবেন যে পরবর্তী ডিজাইন মানে সমাধানের জায়গাগুলা তখন অন্য কিছু আসলে হতে পারে। এখন কিন্তু কোনো সমাধান করছি না। বাট এই তথ্যগুলা কাজে লাগবে। বুঝতে পারছেন? জি স্যার। স্যার যেমন আরেকটা তথ্য খেয়াল করেছি যে আম আলাতুন্নেসার ওখানে একজনের সাথে কথা বলছিলাম, বিনা আন্টি। উনার থেকেও জেনেছি, আবার হচ্ছে যাদের বাসায় গিয়েছিলাম আমরা অ্যাপার্টমেন্টে, উনার থেকেও, বাবুল হাওলাদার, যে উনারা বাজার কোত্থেকে করে, কারণ আশেপাশে বাজারটা মানে ওরকম কাঁচা বাজারের মতো বাজার। তো ওনারা বললো যে ওখানে ২ টা আছে। একটা হচ্ছে বউবাজার ওখানে, আর একটা বলছিল দক্ষিণ বাড্ডা একটা কাঁচা বাজার। তো এই ২ টা বাজার থেকে ওনারা বাজার করে। সো যেটা আরো হয়তোবা কথা বলে ওনাদের থেকেও জানবো, বাট ওনারা ২ জনই একটু দূরে দূরে জায়গা ছিল, বাট ওনারা ওই বউবাজারটাই ইউজ করে। তো বউবাজারটা আমরা ওভাবে দেখতেছি যে তাদের একটা কেন্দ্র বাজার করার বা এরকম। তো নেক্সট বার আমরা হয়তোবা বাজারগুলো দেখে আসবো একটু, যে হ্যাঁ, বাজারের এবং অবস্থা। বাজারের একটা ওই যে তাসমিন স্যার এর আগের ইয়েতে বলল না, বাজার মানে হচ্ছে আপনি একটা গোল দিয়ে বাজার দেখালেন এরকম না। বাজারে দেখবেন যে একটা হয়তো একটা হ্যাঁ, ব্লাড একটা বাউন্ডারি আছে, হ্যাঁ? সেইটুকু অংশ জি স্যার। আপনারা তখন ইয়ে করবেন। যেমন তখন ওই হয়তো যে বাজার ডিজাইন করতে গেলে বাজার তো হয়তো দেখা গেল যে
রিডিজাইন করা লাগতে পারে, তখন আপনারা ওইটা তখন করতে পারবেন। যেমন বিনা আন্টি আমাদেরকে বাজারে যাওয়ার রাস্তা দেখে, বাজারে ওইখান থেকে উনি যেখানে ছিল ওনার বাসা বা ওনার দোকান ওই আলাতুন্নেসার রোডের সাথে, ওখান থেকে দুইটা রোড দেখাইছে। একটা আছে একদম আলাতুন্নেসার ওই রোডটার পাশ থেকে একদম চিপা করে, মানে ওখানে খালি চোখে ওদিকে দাঁড়ায় হয়তো বা দেখে মনে হবে ওখানে আর রাস্তা নেই, শেষ। আর ওখানে চিপা করে একটা রাস্তা বাসার মধ্যে মধ্যে দিয়ে একদম গলি, ওখান থেকে একটা যাওয়া যায়। উনি বলছে উনি হচ্ছে ওই রোডটা ইউজ করে। বাট আরেকটা আছে ওইটা আবার চেয়ারম্যান বাড়ি মোড়, মানে পাশের রোড, ওখান থেকেও যাওয়া যায়। আমরা ওই দিকটা দেখে আসছি। ওইটা আমাদের সাইটের মধ্যে পড়ে না, তাই কালকে যাইনি, বাট বাজারটা দেখতে যাব। তো ওইখানে যেমন ওইটাকে বললো যে চেয়ারম্যান বাড়ির মোড় বলে, কারণ ওখানে ওই আলাতুন্নেসা না, ওটার পাশে যেটা নামটা, ওই ওই স্কুলের চেয়ারম্যানের বাড়ি ছিল ওখানে আগে, যার জন্য ওইটা ওই সবাই ওদিকে চেয়ারম্যান বাড়ি হিসাবে চিনে। উনি এখন থাকে না, উনার পরিবার আরেকটু দূরে আরেক জায়গায় থাকে। তো ওইভাবে নাম কিভাবে আসছে বা ওই কিভাবে যায় বাজারটা, তো নেক্সট দিন বাজারটা একটু ফোকাস করবো কি একটা ওকে, প্ল্যান আছে। ঠিক আছে, ঠিক আছে। তাসফিন, স্যার আমি নতুন করে অ্যাড করতে চাচ্ছি না, মানে খুবই খুবই ভালো আলোচনাটা হলো, আমি পুরোটাই নোট নিলাম। আমার কাছে মনে হয় এখন একটু গুছিয়ে একটু ইস্যু বেসড ম্যাপিং এ গেলে এটা খুব ভালো হবে। যেহেতু অলরেডি কমিটমেন্ট আছে, আবার কমিউনিটির সাথে বসার সুযোগ তৈরি হবে, এখন একটু ফোকাস করা, এটাই আমার মনে হয় একটু বলি ছেড়ে দিই। আদারওয়াইজ সো ফার এঙ্গেজমেন্ট ইজ গুড, এটা বুঝে যাচ্ছে। ঠিক আছে। নেক্সট আমরা পরের গ্রুপে তাহলে চলে যাই স্যার খুব কুইকলি। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ নাম্বার 8। আচ্ছা তাসফিন, ওই যে ওই মোহনাদের ওখানে কি জিজ্ঞাসা করার আছে যে কিছু, মানে আমরা কেউ কি একবার সাফল করার দরকার আছে কিনা? আচ্ছা আচ্ছা, আমি স্যার জিজ্ঞেস করছি। আমরা গ্রুপ 8 দেখতে মাহমুদা আবার হচ্ছে যে ওই 12টার পরে, মানে ওই সময়টাতে যখন কালেকটিভ যে ইয়েটা হবে ওই সময়টাতে মাহমুদ আবার থাকবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমরা গ্রুপ 8 শুরু করি, আর ইন দ্য মিন টাইম আমি কমিউনিকেট করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। একটু বলতে চাচ্ছি, কত গ্রুপ? একটু বলতে চাচ্ছি। গ্রুপ 2? জি আচ্ছা, গ্রুপ 8 না এখন? গ্রুপ 8 তোমরা আছো? ইয়েস স্যার। এখন বলো তুমি কি বলছিলে, গ্রুপ 2 তুমি? স্যার আমরা ফার্স্টে যে বলা হয়েছিল সিরিয়ালের থ্রিতে ওভাবে বলতে চেয়েছিলাম আর কি, কিন্তু এটার পর বলবো, সমস্যা নাই। না হ্যাঁ, গ্রুপ 8 দিয়ে আমরা শুরু করি, পরে আসছি তোমাদের কাছে। গ্রুপ 8 খুব কুইক, ওই কাজ দেখো। এটা পরের স্লাইডটা যাও স্যার। আর এটা হচ্ছে আমরা যে ম্যাপিং গুলা নিয়ে সাইটে গিয়েছিলাম, মানে ওখানে যে লোকজনের সাথে আমরা যখন কথা বলতেছিলাম তখন এগুলো আমরা রাফ করতেছিলাম। ইভেন আমরা ওখানে যাদের সাথে কমিউনিকেট করতেছিলাম ওনাদের বলছিলাম যে আপনারা মানে দেখতে যে আমরা এই রোডটা ধরে এখানে এসেছি, আপনারা কি বুঝতে পারতেছেন কিনা বা দেখতে মানে দেখে বুঝতেছেন কিনা। তো সেখানে অনেকেই খুশি হচ্ছিল আমাদের কাজগুলোতে, আবার অনেক অবাক হচ্ছিল যে, আর কয়েকজন যে আমাদের যে বাকি টিমমেটদের দেখে ওরা অনেক এক্সাইটেড ছিল যে হ্যাঁ হ্যাঁ এরকম তো আমরা আগেও দেখেছি। আবার আমরাও গিয়ে ওদের কাছে গিয়েছিলাম, তখন ওরাও আমাদের সাথে এখানে কিছু দাগাদাগি করেছে। পরের স্লাইডটা যাও। না এটা না, হ্যাঁ এগুলো এই স্ক্রিনটা একটু বড় করেন তো, আর একটু বড় করেন।